গ্রামে যখন আগে ডিশ কানেকশন ছিল না, ইন্টারনেট ছিল না, স্মার্টফোন টাচফোন যেটারে বলেন এটা ছিল না, তখন শয়তান এক রকমের শয়তানি করতো। এখন শয়তানি পাল্টা ফেলাইছে অন্য আইটেম দিয়ে। এখন বেশিরভাগ মানুষ এই টাচ মোবাইলে আক্রান্ত হয়ে সারা দিন গুনাহের সাগরে হাবুডুবু খায়। হাজি সাহেব, পাঁচ ওয়াক্ত নামাজি সাহেব, এমনকি হুজুর সাহেব, হাবের সাহেব, মাওলানার সাহেব, ওনার কাছেও ফেসবুক ইউটিউব আছে। উনি প্রথমে ঢুকেন নেক্সুরেতে, কয় ওয়াজ শুনুন। কি শুনবো? ওয়াজ শুনুন। এরপরে ওয়াজ শুনতে শুনতে কোন সময় আওয়াজ চলে আসে উনি আর টেরও পায় না। আছে না নাই? ভাইরা আমার, এই যুগে জাহান্নামে যাওয়ার জন্য, এই সময়টাতে জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় দায়ী হবে আমাদের এই মোবাইল ফোন। এটা দিয়ে যত হারাম কাজ হয় অন্য কোনোভাবে এত সহজে এত হারাম কাজ করা যায় না। এই জন্য এটার নিয়ন্ত্রণ যদি কেউ না করতে পারে তাহলে সে নিজেকে জান্নাতি মনে করা এত সোজা না। জান্নাত অবশ্য অনেক পরের ব্যাপার। দুনিয়াতে নগদ কারোর জীবনে সফলতা অর্জন করা সম্ভব না যদি সে মোবাইলে আসক্ত হয়।